নমস্কার। আমার আজকের রেসিপি ছোলার ডালের লাড্ডু। লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে ছোলার ডাল নিয়ে নেব। আমি এখানে অনেকটা পরিমাণে ছোলার ডাল নিয়েছি। যার যতটা পরিমাণ লাগবে সে ততটা নিতে পারে। এবার ছোলার ডালগুলোকে আমি গরম জলে ভিজিয়ে নেব। এটা আমি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে ছোলার ডালগুলো নরম হয়ে যাবে। এই যে আমার ছোলার ডালগুলো ভিজে গেছে এবং এগুলো নরমও হয়ে গিয়েছে। এরপরেও যেটুকু জল আছে আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে আমি ছোলার ডালগুলোকে শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পরে আমাকে এটা মিক্সিতে পেস্ট করতে হবে। কেউ পাটাতে করতে চাইলেও সেটা করতে পারেন। আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করব। আমি এটা দুবারে পেস্ট করে নেব। একবারে করলে আমার এখানে হবে না, তো আমি দুবারে করে নেব। দুবারে করে নিলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। পেস্ট করার সময় জল বেশি দেওয়া যাবে না। আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি, শুধুমাত্র গোটাগুলো যেন পেস্ট হয়ে যায় তার জন্য। দেখুন এটা কিন্তু শক্ত শক্তই রয়েছে। খুব বেশি জল দিলে এটা ভাজতে অসুবিধে হবে। এরপর আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে নেব। তেল দিয়ে আমাকে ওই ডালের পেস্টটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যেন খুব নরমও না থাকে, আবার খুব শক্তও না হয়ে যায়। খুব শক্ত হয়ে গেলে, মুচমুচে হয়ে গেলে ভালো হবে না। আমি এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে নেব। এগুলো আমি ভেঙে নিয়েছি। আমি লাড্ডুর মধ্যে দেব, তাহলে খুব সুন্দর স্বাদ হবে। আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে সবটা তুলে নিলাম। দেখুন আমি কিন্তু খুব লাল করে এটাকে ভাজিনি, হালকা করে খুব লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ছোট করে ভেঙে নিলে মিক্সিতে এটা পেস্ট করতে সুবিধা হবে। আমি ছোট ছোট করে ভেঙে মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব সুন্দর মিহি মিহি হয়েছে জিনিসটা। এটা খুব সুন্দর হয়েছে। এবার আমাকে কড়াইতে ঘি নিতে হবে। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। ঘিতে লাড্ডুর স্বাদটা আরও বেড়ে যায়। ঘি নিয়েছি। এবার আমি এর মধ্যে আমার গুঁড়ো করে রাখা কিশমিশ, কাজু বাদাম ও আমন্ডগুলো দিয়ে নেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নয়, কারণ এগুলো যদি লেগে যায় তাহলে কিন্তু হালকা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তখন ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করার পরে এবার আমি আমার মিহি করে রাখা ডালের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আমাকে 20 থেকে 25 সেকেন্ড ওটা কড়াইতে নেড়ে নিতে হবে, তার বেশিক্ষণ কিন্তু নয়। 20 থেকে 25 সেকেন্ড কড়াইতে নাড়াচাড়া করার পরে আমি ওটা গ্যাসটা অফ করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি ঘিটা ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি, কিন্তু গ্যাসে রেখে এটাকে নাড়াচাড়া করলে হবে না, এটা তলায় লেগে যাবে। গ্যাসটা অফ করে আমাকে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি কড়াইতে চিনির সিরাপ বানাবো, তার জন্য আমি জল দিয়ে নেব এবং আমি এখানে 1.5 কাপ মতন চিনি ব্যবহার করেছি। আমার ডালগুলো খুব বেশি যেহেতু নয়, তাই আমার এইটুকু মিষ্টিতেই হয়ে যাবে। আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা যতক্ষণ না হালকা আঠা আঠা হবে ততক্ষণ আমাকে গ্যাসে এটাকে নাড়াচাড়া করতে হবে। তবে খুব বেশি নয়, যাতে চিনির দলা না হয়ে যায়। চিনিটা সেই পর্যন্তই আমাকে করতে হবে। এরপর আমি ডালের গুঁড়োগুলো দিয়ে নেব এবং ভালো করে নাড়াচাড়া করব। এটাকে অনেকক্ষণ গ্যাসে নাড়াচাড়া করলে দেখুন শুকনো হয়ে এসেছে। তারপর আমাকে গ্যাস থেকে নামিয়ে 10 মিনিট মতন রাখার পরে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। এখানে আমি আর মা দুজনে মিলে এগুলোকে গোল গোল করে নিয়েছি। হালকা গরম ছিল, যেহেতু 10 মিনিট পর আমরা গোল গোল করেছি, তাই হালকা গরম ছিল। আমরা দুজন মিলে করে নিয়েছি। তবে খুব বেশি আমাদের হয়নি, অল্প পরিমাণ হয়েছে। যদিও আমাদের বাড়িতে
খুব বেশি মানুষ নেই, কিন্তু এগুলো খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো রকম ফুড কালার অ্যাড করিনি। আমার লাড্ডুগুলো হলুদ কালারের হয়েছে। আপনি যদি রেড কালারের ফুড কালার অ্যাড করতেন তাহলে হালকা রেড রেড হয়ে যেত, সেটাও ভালো লাগতো, কিন্তু আমি এখানে ব্যবহার করি।